যারা বসে থাকে সামান্য কয়টা মুড়ি নিয়ে, এক গ্লাস পানি নিয়ে, শরবতও পায় না, তাদেরকে আপনারা খুঁজে বের করেন কারা আছে সমাজে। রোজার দ্বারা সবরের বা ধৈর্য ধারণের একটা অভ্যাস আমাদের হয় কিনা? মানুষ অন্য মাসে অপরাধ করলে, গালাগালিজ করলেও বা একজন আরেকজনের সাথে বিচ্ছিরি কথা বললেও, অসৎ কথা বললেও, মিথ্যা কথা বললেও রমজান মাসে আসলে সবাই একটু সতর্ক হয়ে যায়। রোজা রেখেছি, মিথ্যা কথা বলা যাবে না। রোজা রেখেছি, ফাহিশা কথা বলা যাবে না, কারণ মিথ্যা কথা বললে আমার রোজা অর্ধেক শেষ, ফাহিশা কথা বললে আমার মুখের রোজা শেষ। এই যে মানুষের চিন্তা চেতনা, এটার মাধ্যমে এই যে সবর ধৈর্য অর্জন করার একটা প্রশিক্ষণ আত্মাটাকেও পরিশুদ্ধ করে কিনা বলেন? কারণ রমজান রেখেছি, রোজা রেখেছি, এখন কোনো অপরাধ দেখা যায়, গান বাজনা দেখা যাবে না, গান বাজনা শোনা যাবে না, মুখ থেকে খারাপ কোনো কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চোখ দিয়ে অন্য নারীর দিকে তাকানো যাবে না। এই যে সবর, এই যে ধৈর্যের একটা প্রশিক্ষণ এই রোজার মাসে দেওয়া হয়, এর মাধ্যমে আমাদের কি হয়? আত্মার প্রশিক্ষণ, আত্মার পরিশুদ্ধতা, এবং এই প্রশিক্ষণ এখান থেকে আমরা শিখতে পারি, অর্জন করতে পারি। 3 নম্বর, আল্লাহ ভীতিও দৃঢ় করা। আল্লাহ ভীতি দৃঢ় করা, আল্লাহকে যে ভয় করব এটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা সম্ভব কিভাবে হয়? রোজা এমন একটি ইবাদত যা মানুষকে দেখানোর জন্য আমরা করে থাকি না। কাকে সন্তুষ্ট করার জন্য? একমাত্র আল্লাহর জন্য। দেখেন, চৈত্র মাস, আজকে তো একটু রোদ কম, যারা মাঠে ময়দানে কাজ করে, রিক্সা চালায়, দিন মজুর কিন্তু রোজা রাখে, তাদের জন্য রোজাটা অনেক কষ্টকর হয়। তো শেষ বেলায় এসে যখন হাত পা ছেড়ে দেয় ক্ষুধার কারণে, তার কষ্টের কারণে, কিন্তু তারপরেও সে এক ঢোক পানি মুখে দেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, এই গরমের ভিতরে যারা রোজাগুলো পালন করবে, গরমের ভিতরে রোজাগুলো পালন করবে, গরম তো এই চৈত্র মাস না, এখন বাংলা চৈত্র মাস, এই চৈত্র মাসের রোজা এটা গরমের রোজা। আল্লাহ রসুল বলেন, এই রোজা গরমের মধ্যে যারা রোজা সঠিকভাবে আদায় করতে পারবে, কিয়ামতের ময়দানে বিচারের দিনে আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। এই পানি পান করবে তো করবে বিচারের শেষ পর্যন্ত, আর তার কখনো পিপাসা লাগবে না। মানুষ হাসরের ময়দানে পিপাসিত হয়ে যাবে, এমন পিপাসা লেগে যাবে যে মানুষের পানি পান করার যে একটা প্রবণতা রয়েছে, চাহিদা রয়েছে, সে চাহিদা তাদের জিহ্বাগুলো কুকুরের মতো চলে যাবে। নাউজুবিল্লাহ। সেই সময় যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার, এর চেয়ে আমাদের সৌভাগ্য আর কি হতে পারে? এজন্য তাদের জন্য সৌভাগ্য যারা এই রমজানের গরমের ভিতরেও রোজাগুলো ছাড়েন না। আল্লাহ তাআলা তাদের জন্য এই সুসংবাদ দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাউজে কাউসারের পানি খাওয়ার তৌফিক দান করুন। তো এই যে রোজাগুলো রাখি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কত কষ্ট করার পরেও শেষ বেলায় সে শুয়ে পড়ে, কিন্তু তারপরেও এক ঢোক পানি পান করে না, একটা খেজুর মুখে দেন না, এক লোকমা ভাত তুলে মুখে দেন না, কারণ আমি রোজাদার। এই যে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করার চূড়ান্ত পর্যায়। কারণ পৃথিবীর দরজা বন্ধ করলে ঢাকা শহরের রুমে আর দেখার কোনো সুযোগ নাই। এই গ্রাম দেশে না হলে টিনের ফাঁক ফোকর দিয়ে দেখবেন, সিসি ক্যামেরা আছে লাগাই, ওইটা দেখেন। সেদিনকার এক মহিলাকে দেখতেছি আর এক বাসায় টিনের ঘর, সে তাকিয়ে দেখতে। আল্লাহ রসুল বলেন এই ধরনের কাজগুলো সম্পূর্ণ হারাম করেছে, বিশেষ করে মহিলারাই সিসি ক্যামেরা ব্যবহার করে কিনা? আপনার ঘরে কি করে আপনার দেখার কাজ কি? যদি দেখতো আপনি ওপেনে দেখেন, চিপার মধ্যে যায় দেখার কি আছে? ফাঁক ফুকুর দিয়ে কেন দেখবেন? এই জন্য মহিলারা যারা শুনতে আছেন, মা বোনরা, আপনারা এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখবেন। কখনো কারো ঘরে উকি দেওয়া যাবে না তার অনুমতি ব্যতীত, এটা মনে রাখবেন। এটা বড় ধরনের একটা অপরাধ। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহর জন্য আমরা রোজা রাখি, আল্লাহকে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ ভীতি অর্জন করার জন্য একদম আমরা উঠে পড়ে লেগে থাকি, এবং সেটা সেই আজান পর্যন্ত আমরা কষ্ট হলেও আমরা প্রয়োজনে বিছানায় শুয়ে যাই, তারপরেও এক গ্লাস পানি মুখে দেই না।
চতুর্থ নাম্বার, আল্লাহর দেওয়া নেয়ামত ও অনুগ্রহ অনুধাবন করা। আল্লাহ দেওয়া নেয়ামত, অনুধাবন ও অনুগ্রহ, এটা অনুধাবন করা কিভাবে? আল্লাহ তাআলা আমাদের যে নেয়ামত উপকরণ দিয়েছেন চাহিদা নিবারণের জন্য, এটা যদি আল্লাহ না দিতেন তাহলে কি দিয়ে আমরা আমাদের পেটটাকে ভরতাম? হ্যাঁ, কোনো কিছু আল্লাহ তাআলা যদি না দিতেন উপাদান উপকরণ, তাহলে আমরা কি দিয়ে ভরতাম? ভরার কোনো সুযোগ ছিল না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ দেয়া নিয়ামত ও অনুগ্রহ অনুধাবন করা, যে দুনিয়ায় ক্ষুধা নিবারণের জন্য যত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, খাওয়ার পরে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। তাহলে এই যে শুকরিয়া, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। পঞ্চম নাম্বার, স্বাস্থ্য শারীরিক শক্তি বৃদ্ধি করা। স্বাস্থ্য ও শরীরের শক্তি কি করা? বৃদ্ধি করা। কিভাবে? রোজা ঈমান ও তাকওয়াকে বৃদ্ধি করে। ঈমানও বাড়ায় এবং তাকওয়াও, আমাদের তাকওয়ার শক্তি, ঈমানি শক্তি বাড়ায় কিনা? আসলে বাড়ায় নাকি? বাড়ায়। কেন বাড়ায়? আল্লাহর জন্য আমরা রোজা পালন করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের পাওয়ারও বাড়াইয়া দেয় এবং আমাদের আত্মার যে শক্তি আছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। দেখেন, অন্য রোজা ছাড়া অন্য মাসে উঠে এরকম 2-4 রাকাত নামাজ পড়া অনেক কঠিন না? কিন্তু এখন সহজ কেন? আমার উঠতে হচ্ছে, আমার প্রয়োজন আছে, আমি আগে কি করি? 2-4 রাকাত নামাজ পড়ি, এরপরে বরকত হিসাবে আমি একটু সাহারি খেয়ে নেই। এই যে একটা অভ্যাস, এটা অন্য মাসে কি সম্ভব? সম্ভব না। এই যে আত্মার শক্তি, এটা যে আপনার শারীরিক শক্তি, আত্মার শক্তি, মনের শক্তি, এটা রমজান ছাড়া আর হয় না। এজন্য আসুন এই রমজান মাসে আমরা আল্লাহ ভীতি অর্জন করি, কারণ আল্লাহ তাআলা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন করার জন্য। এই মাসে যে যতটুকু আর একটু সদকা করি বেশি, দান করি বেশি, মানুষকে পারলে একটু সাহারি করায়, ইফতার করায়। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তিকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইফতারি করালো, সেটা একটা খেজুর হোক, এক ঢোক পানি হোক বা অন্য কিছু দ্বারা হোক, যদি কোনো ব্যক্তি, রোজাদার ব্যক্তিকে সে সবের নিয়তে আল্লাহকে সন্তুষ্টর জন্য সে কি করালো? তাকে ইফতার করালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশে আজিম থেকে তোমাদেরকে ঘোষণা করলাম, আমি তোমাদের জন্য রহমতের দোয়া করি এবং ফেরেশতারাও তোমাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আর তোমাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করে দেই। সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে, কিছু মানুষ আছে আমরা অনেক আইটেম দিয়ে ইফতার করতে পারি, আবার কিছু মানুষ আছে অল্প কিছু সামান্য কিছু নিয়ে সারাদিন কষ্ট করে ইফতার নিয়ে বসে। তাদেরকে আপনারা খুঁজে বের করুন। পেট ভরা যার, তার সামনে যদি আপনি কোরমা পোলাও রাখেন, সে খুশি হবে? কি বলবে? আরে ধর, এগুলো বাদ দাও, এখন পেট ভরা খাওয়ার সময় নাই। আর যার পেট খালি কাঁচামরিচ আর 1 প্লেট ভাত এনে দেন, খুশি হবে কিনা? যা আমার মাছ মাংস প্রয়োজন নাই, অন্তত ভাতটা খেয়ে তো আমার পেটটা কি হবে? ভরবে, আমার ক্ষুধার নিবারণ হবে। এজন্য আমরা কি করি? আমরা একজন আরেকজনের বাসায় যে ইফতার পাড়ায়, সেই পাঠানোটা আসলে পাঠান আপনি আত্মীয় স্বজনের বাচ্চার, দোষ না, কিন্তু তাদের তো পেট ভরা, তাদের চাহিদা কম, তাদের আত্মীয় স্বজন, তার সম্পর্ক রাখার জন্য আপনি করবেন, এটা ভালো জিনিস, আল্লাহ আদেশ করেছেন, এটা ভালো। কিন্তু ওই সমস্ত মানুষদের দিকে একটু লক্ষ্য রাখবেন যারা বসে থাকে সামান্য কয়টা মুড়ি নিয়ে, 1 গ্লাস পানি নিয়ে, শরবতও পায় না। তাদেরকে আপনারা খুঁজে বের করেন কারা আছে সমাজে। তো আহামরি লোক নাই, যা আছে সব চোখের সামনেই আছে, ওঠা বসা খাওয়া দাওয়া তারা তো সামনেই করে থাকে। কারা আছে এগুলো বের করি, আমরা বের করে তাদের বাসায় একটু গোপনে দিয়ে আসি। কারণ এই পাওয়াটা, এই ইফতারটু পেয়ে যে খুশিটা হবে, এই খুশি আপনি অন্যকে 10,000 টাকা দিয়েও করতে পারবেন না। কারণ যেই সময় যেটা প্রয়োজন, ওটা যদি বান্দা পেয়ে যায়, এটার মতো খুশি অন্য কিছু দ্বারা আপনি করতে পারবেন না। আমার দরকার 1 গ্লাস এখন পানি, আমার খুব পিপাসা লাগছে, আমার দরকার 1 গ্লাস
পানি। এখন পানির পরিবর্তে যদি আপনি গোশ নিয়ে আসেন, পোলাও নিয়ে আসেন, রোস্ট নিয়ে আসেন, আমি খুশি হব? আপনি খুশি হবেন? কেন খুশি হবেন না? এটা আপনার এখন এই সময় প্রয়োজন না। আপনার প্রয়োজন কি? এক গ্লাস পানি। পানি পেলেই আপনি খুশি। এজন্য এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের পবিত্রতা রক্ষা করে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার মতো তৌফিক দান করুন। আমিন।